1222 খ্রিস্টাব্দে মানে 7ম হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবদ্দশায়। তখন তোর বাংলাদেশ ছিল না, ছিল কি বঙ্গ। পাকিস্তান তো ছিল না ভাই, পাকিস্তান তো পরে হইল। মানে বাঙ্গাল অথবা বঙ্গ অথবা এই হিন্দুস্তান। 622 খ্রিস্টাব্দে 7ম হিজরিতে এই আমাদের এই জনপদে ইসলামের প্রথম বাণী, ইসলামের প্রথম প্রচার, মানে মুসলমানরা এদিক দিয়ে গেছেন। 3 জন সাহাবী। এটা আমাদের কোনো কথা না, আমার কোনো কথা না, ঐতিহাসিক। এবং আমি যখন চিটাগংয়ে ওই আপনার হাটহাজারী মাদ্রাসা যখন পড়তাম, চায়না থেকে এক জামাত আসছিল, তাবলিগের জামাত। তখন ওই যেই সাহাবীর কবর, কি যেন একটা শহরের নাম যেন বলছিলেন, জি ক্যান্টন, জি আচ্ছা ওয়াং ও, যাই হোক, যেই তো ওই শহরে যেই মসজিদ আছে সেই মসজিদের একজন সাথী ভাই, তাবলিগের সাথী ভাই, উনি বললেন যে 3 জন সাহাবী 7ম হিজরিতে ওনারা এদিক দিয়ে গেছেন এবং ওনাদের কবর এখনো ওই চীনের ওই শহরে আছে এবং ওই মসজিদের পাশেই সাহাবীর কবর। আবু ওয়াক্কাস ইবনে ওয়াহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইস ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উরওয়া ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা ছিলেন বণিক, ব্যবসায়ী সাহাবী। ওনারা প্রথমবার হিজরত করেছেন ওই যে হাবশায় যে হিজরত হয়েছিল না, মক্কা থেকে যে প্রথমবার হাবশায় হিজরত করছেন 80 জন মুসলিম পুরুষ নারী, প্রথমবার ওনারা হিজরত করছেন। 7ম হিজরিতে ওনারা ওদিক দিয়ে মদিনা থেকে এসে, ওখান থেকে মদিনায় এসে ওখান থেকে আবার ব্যবসায়িক সফরে চীনের দিকে চলে আসেন। এটা হলো প্রাথমিক সফর। এবং আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ লালমনিরহাটের পঞ্চগ্রামে মসজিদে সাহাবায়ে কেরাম আছে। এটা হয়েছে 69 হিজরিতে, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তার ইন্তেকালের 50 বছরের মাথায়, 60 বছরের মাথায় আমাদের বাংলাদেশে মোটামুটি ইসলামের বাণী চলে এসেছে এবং মসজিদও তৈরি হয়ে গেছে। এবং এখনো রংপুর যে জাদুঘর আছে, জাদুঘরে এই মসজিদের ওই শিলালিপি এবং মাটি এখনো আছে। 3 কাতারের মসজিদ হয়েছিল, 15 জন দাঁড়াতে পারেন মতন, 3 কাতারের মসজিদ। এই মসজিদটা 1987 সালে এটার প্রথম খনন কার্য শুরু হয় এবং এখান থেকে সেই শিলালিপিগুলো সংগ্রহ করা হয়। তাহলে দেখেন সেই 69 হিজরি সমান 678 অথবা 690 এই সময়ের মধ্যে হিসাব ধরা হয়। তাহলে আজকে এটা কোন সাল চলছে? 2024 সাল। মানে 1400 বছর আগেই, মানে আমরা যে বলি 1400 বছরের থেকে, ওই 1400 বছর থেকেই আমাদের এই জনপদে সাহাবায়ে কেরামের পা এবং সাহাবায়ে কেরামের কপাল এই মাটিতে লাগছে। এটা হচ্ছে, হ্যাঁ কবরও আছে। তাহলে এখন কত আগে থেকে চলে আসছে আলহামদুলিল্লাহ। এই জীবন ব্যবস্থার জন্যই সাহাবায়ে কেরাম চলে আসছেন। এখন আসেন আমাদের বাংলাদেশে, এই তখনও তো বাঙ্গাল হয় নাই, মানে বাংলাদেশ হয় নাই। আমরা ইতিহাস পড়েছি 1518 এবং 17 সালের দিকেই পর্তুগিজরা আমাদের বাংলায় আসে। পর্তুগিজরা সমুদ্র পথে ভাস্কো দা গামা যখন হচ্ছে 1498 সালে যখন ভারতের এই রাস্তা যখন আবিষ্কার করে, তারপরে 1518 সালের মধ্যেই পর্তুগিজরা চলে আসে
এবং তারা এখানে এসে তাদের হাতে খ্রিস্টানরাও চলে আসে। আর ইউরোপের যে রেনেসা 1445 থেকে শুরু হয়, রিফরমেশন আন্দোলন, প্রোটেস্ট্যান্ট আন্দোলন, খ্রিস্টানদের বিভিন্ন দল উপদল তৈরি হয়ে যায়, ওদিকে আমি যাচ্ছি না। তো এই দল উপদল তৈরি হওয়ার পরে তাদের মতে হচ্ছে খ্রিস্টান ধর্ম পুরা বিশ্বে কায়েম করতে হবে, অথচ বাইবেল সহ ইঞ্জিলে সব জায়গায় লেখা আছে যে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানদেরকে হেদায়েত দেওয়ার জন্যই প্রেরণ করা হয়েছে। উনি বিশ্বনবী নন, বিশ্বনবী একমাত্র কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিই একমাত্র বিশ্বনবী। কিন্তু খ্রিস্টানরা ওরা বলে না, আমরা ঈসাই ধর্মকে, এই খ্রিস্ট ধর্মকে পুরো বিশ্বে কায়েম করব, এই জন্য তারা ওই সময় চলে আসে। 1537 সাল থেকে পর্তুগিজরা বাংলাদেশে এই চিটাগাংয়ে পরিপূর্ণ থাকার বন্দোবস্ত করে ফেলে। তখন জাহাঙ্গীরের আমল চলছিল, বাদশাহ জাহাঙ্গীর। এই সময়ে ইতালির টলেডো থেকে না, স্পেনের টলেডো থেকে ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেস সে আসে এবং কর্ণফুলীর দেয়াঙে, আমরা গেছি সেখানে, পতেঙ্গা গেলে এখানেতে দেখতে পারবেন দেয়াং একটা এলাকা আছে, দেয়াং পর্বতাঞ্চল, ওই পাহাড়ে 1599 সালে এই বাংলায় প্রথম গির্জা স্থাপন করে, 1599 সালে। এবং ইতালির টলেডো থেকে তারা শুধুমাত্র খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য এখানে আসছে, অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই। এবং সে এখানে এসে আপনার গির্জা করছে। তারপরে চট্টগ্রামের জামালখানে, কাজীর দেউরি জামাল খান, ওখানে একটা গির্জা করছে। পাথরঘাটায় আরেকটা গির্জা, এটা কিন্তু সেই 1600 সালের গির্জা। আর আমাদের বাংলাদেশের কাগজে কলমে বাংলাদেশের সর্বপ্রথম যে গির্জা করা হয়েছে এটা হচ্ছে সাতক্ষীরার শ্যামনগরে এই ঈশ্বরীপুর গ্রামে বাংলাদেশের প্রথম গির্জা, এটা 1601 সালে। যদি আমরা হিসাব করি, যেহেতু তখন চট্টগ্রাম আরাকান রাজ্যের মানে বার্মার আন্ডারে ছিল, সেই হিসাবে বাংলাদেশ তখন ধরা হয় না, সাতক্ষীরা তখনও বাংলার মধ্যে ছিল, এই জন্য বাংলাদেশের প্রথম গির্জা ধরা হয় কোথায়? সাতক্ষীরায়। এই হলো মোটামুটি ওদের খ্রিস্টান মিশনারি আসার সংক্ষিপ্ত, একবারে সংক্ষিপ্ত ইতিহাস। এবং দেখেন ঢাকায়, আমাদের ঢাকা কলেজিয়েট স্কুল মানে ঢাকা কলেজ, এটা প্রতিষ্ঠিত হয়েছে কবে? 1841 সালে। এটা ঢাকা কলেজ হিসেবে রূপ নেয়। এর আগে 1835 সালে ঢাকা কলেজিয়েট স্কুল হিসেবে রূপ নেয়, মানে তারা প্রতিষ্ঠা করে। এটা কারা করছে? খ্রিস্টান মিশনারিরা করছে। আমার কথা কিন্তু মানে এক লাইন আছে, আবার মানে হুজুর কেন হুট করে এই কথাগুলো বলতেছে, খালি একটু হিসাব করেন। 1500 সাল, 1600 সাল, 1800, এটা করার পরে সেন্ট জোসেফ, হলি ক্রস, নটর ডেম সব তারা করে ফেলছে। এবং আমাদের উত্তরাঞ্চলে ফরিদপুর, যশোর, সাতক্ষীরা এগুলোতে তারা বিভিন্ন এনজিও তো আছেই, মিশনারির এনজিও তো আছেই। এভাবে তারা মানুষকে ছলে বলে কৌশলে খ্রিস্টান বানায় যাচ্ছে। এবং আমি গত সপ্তাহে যশোরে একটা সফরে গেছিলাম, ওখানে প্রায় 250টা মাদ্রাসা আছে, ছোট বড়, পুরা খুলনা বিভাগের মধ্যে। এই আমাদের মতো পাগড়িওয়ালা হুজুর, জুব্বাওয়ালা হুজুর, এগুলো মাদ্রাসা চালায় কোয়ান্টাম ফাউন্ডেশন আছে না, কোয়ান্টাম মেথড, কর্মব্যস্ত সুখী জীবন, সুস্থ দেহ সুস্থ মন, কর্মব্যস্ত সুখী জীবন। ভাই, মানুষের ইমান কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছে, মেডিটেশন দিয়ে মানুষের ইমান শেষ করে ফেলছে। এদের পাল্লায় পড়েন না। ওদের কি আছে? মাদ্রাসা আছে, বুখারী শরীফ পড়ানো হয়, সবকিছু পড়ানো হয়, ওদের হুজুরও আছে। তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, তো ওই ভ্যানালা বলছে, ভাই আপনারা কি কোয়ান্টামে আইছেন নাকি? কোয়ান্টামে আইছেন মানে হুজুররা ওখানে যায় যে। আমি বললাম, আমি তো ভাই কিছু বুঝলাম না। বলছে যে এখানে তো এরকম হয়।
তাহলে এইভাবে তারা বাংলাদেশের মধ্যে মুসলমানদেরকে ধর্মের নামে, কোরআনে কারিমের নামে শেষ করে ফেলে, আস্তে আস্তে শেষ করে ফেলতেছে। এখন বাংলাদেশে আপনি যদি জনসংখ্যার হিসাব করেন 5 লক্ষ খ্রিস্টান বলা হবে, যে 5 লক্ষ থেকে 6 লক্ষ খ্রিস্টান আছে, কিন্তু আসল হিসাব কিন্তু সেটা না। এই যে আমাদের এখানে কি আছে, আজকে কথাগুলো মাইকেই বলতেছি, আমার যে কি হবে, আয়নাঘর মোটামুটি ফিক্সড, আয়নাঘর কি মোটামুটি কনফার্ম হয়ে যাবে। আমাদের এখানে কি আছে, যে আপনার বাইতুল, যে ল্যাব এইডের ক্যান্সারের গলিতে একটা কিন্তু গির্জা আছে, এখানে দেখবেন সব সময় গেট বন্ধ, মনে হয় যে এরা কিছুই করে না। মোহাম্মদপুরে যান, আসাদ গেটে যান, লাইন ধরে আল্লাহ করিম জামে মসজিদ পর্যন্ত সব গ্রিন হেলাল স্কুল, সেন্ট জোসেফ সব কিন্তু চার্চের আন্ডারে চলে, এগুলা সব চার্চের আন্ডারে চলে, নটর ডেম চার্চের আন্ডারে চলে। এরা যেভাবে মানুষকে ছলে বলে কৌশলে মানুষের ঈমান নিয়ে নিচ্ছে, এবং আমরা আমাদের সন্তানদেরকে এগুলাতেই পড়াচ্ছি, এবং এটার ফলশ্রুতিতে কি হচ্ছে, জনসংখ্যায় খ্রিস্টান কম, কিন্তু মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে সে অলরেডি খ্রিস্টান হয়ে গেছে। এবং সেন্ট জোসেফের ছাত্র, তাদের মুখ থেকে আমরা শুনছি, যদি কোনো ছাত্র দুষ্টুমি করে, সেই ছাত্রকে একটা ভালো রুমে তাকে গোসল করাইয়া ভালো রুমে নিয়ে যায়, মানে যে রুমে ওই যে যীশু খ্রিস্টের মূর্তি আছে ওখানে নিয়ে যায়, সারাদিন সেখানে থাকবে, এবং তাকে যদি ওই ঘর থেকে বের হওয়ার পরে তাকে চকলেট দেয় এবং বলে তুমি এখন ভালো হয়ে গেছো, এইভাবে বোঝানো হয়। আমরা কোথায় আসি, আমরা আসি কোথায়? এবং উত্তরবঙ্গে গির্জা ওপেনিং দিচ্ছে মিলাদ দিয়ে, আমাদের মতো ইমাম সাহেবদেরকে দিয়ে গির্জা ওপেনিং, এত মানুষ তো বোঝে না, মানুষের ঈমান এভাবে কেড়ে নিয়ে যাচ্ছে। এখন আমাদের কি করণীয় বলেন? আল্লাহ পাক কি আমাদেরকে সে দায়িত্ব দেন নাই? নাকি খালি খাবো, চাকরি করব আর শেষ করে ফেলবো, এভাবেই দিন শেষ করে ফেলবো? সব দায়িত্ব হুজুরদের। আমাদের এখন করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে একটা জামাত এভাবে তৈরি করা, সেই জামাত ডোর টু ডোর, ম্যান টু ম্যান গিয়ে দাওয়াত দিবে ইসলামের। আলহামদুলিল্লাহ আছে, যারা দিচ্ছে দাওয়াত তাদেরকে, সেই দলকে আমরা পরিপূর্ণ একবারে মানে চাচ্ছি যে এরা তো খারাপ, এরা তো বাটপার ভণ্ড, সবকিছু ঠিক আছে, বুঝলাম, ও বাটপার ভণ্ড, সুদখোর, ঘুষখোর সব ঠিক আছে, কিন্তু ম্যান টু ম্যান, ডোর টু ডোর তো আল্লাহর দিনকে তো একটু পৌঁছে দিচ্ছে, এই জায়গায় তো সে তো সঠিক কাজ করছে। কিন্তু কেন আমরা এই তাবলিগি জামাতকে অথবা রাজনৈতিক যেই দলের যেই দাওয়ার যেই এগুলো আছে, সংগঠনের যে কাজগুলো আছে, জামাত ইসলাম বলেন, সারসিনা বলেন, মুনিরিয়া যুব তবলিগ বলেন, এদের কিন্তু আমরা সবগুলোকে একসঙ্গে কি করে ফেলি, খারাপ বলে ফেলি। ভাই একটা কাজ তো কমপক্ষে ভালো করছে, যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য একটা কষ্ট তো করছে, কিন্তু না, আমরা এটাকে বাধা দিই। এই ওয়াজ মাহফিলও হচ্ছে আমাদের দিন প্রচারের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। মানুষের একটা সমাবেশ দরকার, চাই সেটা আমরা ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত, আমরা চাই আমরা সবাই একসঙ্গে হই, আমাদের একটা মিলন মেলা হোক, এটা আমরা চাই না বলেন? কিন্তু এই মিলন মেলা বিভিন্ন জন বিভিন্ন মাধ্যমে দিয়ে থাকে। শিল্পীর মাধ্যমে দাওয়াত দিবে, এই যে আমাদের এখানে মিলন মেলা মনে হয় হবে, দেখবেন শিল্পীকে নিয়ে আসবে, কাকে কাকে যেন নিয়ে আসবে, আনেন। সেটা যদি আমরা ফেসবুকে পোস্ট দিই, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, আমাদের কোয়ার্টারের ভাইরা, আপনারা এখানে মিলন মেলা করবেন, করেন, কিন্তু এভাবে আমরা বলছি আমরা সিঙ্গার, অমুক সিঙ্গারকে আনবো, তমুক সিঙ্গারকে আনবো। ভাই, কবিরা গুনাহ একটা, আর প্রচার করে এলান করে কবিরা গুনাহ করলে এটা ব্যক্তিকে কুফরের দিকে নিয়ে যায়। আপনি নামাজ পড়ছেন, আপনি এলোটি, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি কেন গুনাহ কাজ করবেন এভাবে এলান করে? এগুলা কি আপনি করেন? আপনি মিলন মেলা অবশ্যই করেন, কিন্তু এভাবে সিঙ্গারদেরকে দাওয়াত দিয়ে কেন করা হবে? গান বাজনা করে কেন করবেন? যদি মুসলিম হয়ে থাকেন এই সমস্ত কাজগুলো বাদ দেন। যদি মরতে চান, খালি ওই জানাজার নামাজ 5 বার 6 বার পড়লে হয় না, 100 বার পড়লেও হবে না। নবী বলছেন, হে নবী, আল্লাহ পাক বলছেন, হে নবী, এই সমস্ত ব্যক্তিদের উপর যদি তুমি 100 বারের উপরে যদি তুমি কি করো, তওবা করো, লাভ হবে না, ব্যক্তিকে মুসলিম হয়ে মরতে হবে। তো আমাদের ওয়াজ মাহফিল হচ্ছে কি, আমাদের দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, এটা আমাদের মিলন মেলা।
তো এই জন্য যে কোনো ওয়াজ মাহফিলে আর কিছু হোক না হোক, মানুষ হেদায়েত হোক বা না হোক, কিন্তু আমাদের দিন ওই মাহফিলের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করা হবে না, নারায়ে তাকবীর দেওয়া হবে না, হবে। হাফেজে কোরআনরা কোরআন শরীফ পড়বে না। একজন মানুষ হলেও নিজের সন্তানকে এই মাহফিলের কারণে মাদ্রাসায় দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। একজন মানুষ হলেও। আমার আব্বা নিজে আমাকে দিছে, আমি মাহফিলের সন্তান, আমি মাহফিল থেকে আমার আব্বা উদ্বুদ্ধ হয়ে আমাকে মাদ্রাসায় দিছে। জানেন, আমার আব্বা গিয়ে আমাকে বলে, বাবা যখন আমি দেখছি যে একটা ছোট্ট বাচ্চা জানাজার নামাজ পড়াতে পারে, তখন আমি ভাবলাম যে তুমি আমার জানাজার নামাজ পড়াবাটা বাবা, তুমি আর কি হও না হও, মৃত্যুর পরে যদি আমি আগে মারা যাই, তুমি আমার কি পড়াবা, জানাজা পড়াবা। ভাই এত হেলাই খেলাই ঠাস করে না, মাহফিলে কোনো কাজ হয় না, এই হয় না, সেই হয় না, না হোক। আমার কথা হচ্ছে না হোক, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর নামটাও তো উচ্চারণ হচ্ছে এবং সমাবেশ আকারে তো উচ্চারণ হচ্ছে। 100 জন একবারে যদি আল্লাহু আকবার বলি আর একজন আল্লাহু আকবার বলি, সেই দাম আছে? বলেন, দাম অবশ্যই আছে। একজনের তো অবশ্যই দাম আছে, কিন্তু 100 জনেরটা আরো কি বেশি দাম হবে। তো এই জন্য ভাই মাহফিলে অংশগ্রহণ করব তো? লাইনে তাহলে আইছেন না? ঠিক আছে, আল্লাহ পাক সকলকেই কবুল করুক। এবং আমাদের কুপন বই ছাপা হয়েছে, আমাদের এলওটি ভাইরা এবং আমাদের কমিটির সদস্যবৃন্দ ওনারা আমাদের কাছে আসবেন এবং আমরাও ইনশাল্লাহ আপনাদের কাছে যাব। আরেকটা বিষয় বলি, আমাদের কমিটির সদস্যদের বলছি, কোনো বাচ্চাকে দিয়ে এই কালেকশন করতে যাবেন না। যদি এরকম মনে থাকে আমাদের যে আমরা বাচ্চাকে দিয়ে কালেকশন করব, এতিমদেরকে বাচ্চাদেরকে এই বিল্ডিং এ নিয়ে যাব, তাহলে আর মাহফিল করেন না, মাহফিল করার দরকার নেই, তাহলে মাহফিল বন্ধ করে দেন। আমাদের মুসল্লি ভাইয়েরা আমরা আসি, আমরা চেষ্টা করব, কমিটির ভাইরা চেষ্টা করব, বাচ্চাকে কোনো জায়গায় আমরা ব্যবহার করব না, কোনো বিল্ডিং এ যেন বাচ্চা না যায়। আপনারাও দেখবেন, বাচ্চা গেলে টাকা দিবেন না, আর বাচ্চা গেলে টাকা দিবেন না। কমিটির ভাইরা যাবে, রসিদ নিবেন, টাকা দিবেন। পারবেন তো ভাই ইনশাআল্লাহ? কেউ রাগ করেন না ভাই, মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই কবুল করুক। সবাই আমরা সুন্নাত পড়ে নিই।